একটু ফর্মালের মধ্যে শাড়ি পরতে হচ্ছে, কিন্তু একটু প্রেজেন্টেবল লুক করে সবার থেকে একটু অন্যরকমও দেখতে চাইছো। একদম। আর একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট লুকটা রেডি হয়ে যাবে। পুরো ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখে যাও প্লিজ। হাই, আমি তিতলি। আর আজ তোমাদের সাথে আমি নিয়ে চলে এসেছি এরকম একটা ফর্মাল অ্যাটায়ারের সাথে শাড়ি, কিন্তু ফর্মাল অ্যাটায়ারের সাথে খুব মিনিমাল একটা লুক, কিন্তু যেটা একদমই আউটস্ট্যান্ডিং একটা ফিনিশ দেবে, সবার থেকে তোমাকে আলাদাভাবে প্রেজেন্ট করবে, খুবই প্রেজেন্টেবল দেখতে লাগবে। আর সামার সিজনের জন্য ভীষণই লং লাস্টিং একটা লুক নিয়ে পুরো ভিডিওটা তোমাদের জন্য। তো আজকের লুকটার জন্য আমি ভিডিও স্টার্ট করার আগেই সিটিএমটা করে নিয়েছি। ফার্স্টে আমি সেটাফেলের জেন্টল ক্লিনজারটা দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন কামার ভেদার এই রোজ টোনারটা দিয়ে টোনিং করে নিয়েছি। আর পিএসির এই অ্যাকোয়াপ্লাস্ট যে ময়শ্চারাইজারটা রয়েছে, ওয়াটার বেস ময়শ্চারাইজার, এটা দিয়ে ফেসটাকে ভালো করে হাইড্রেট করে নিয়েছি। এবার প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করে নেব ইনসাইড কসমেটিক্সের 3-in-1 পোর মিনিমাইজিং এই প্রাইমারটা। আর এটা ঠিক আমি এরকম অল্প কোয়ান্টিটিতে নেব। আর ঠিক আমার যে টি জোন এরিয়াটা রয়েছে এখানটাতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমার যেহেতু শুধু এই জায়গাগুলোতেই সোয়েট আসে, তো আমি ভালো করে আমার টি জোন এরিয়াটাতেই অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের তোমাদের ফুল ফেসে আসে তারা তোমরা ফুল ফেসেই অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কনসিলিং করে নেব। ফার্স্টে আমি হাইডিং কনসিলিং ইউজ করব ক্যান্সেল কনসিলারের, মার্সের এই ক্যান্সেল কনসিলারটা, যেটা শেড হচ্ছে 08। আর এটা আমার শেডের থেকে এক শেড ডার্কার একটা শেড। তো এটা আমি ফার্স্টে আমার যেসব জায়গায় হাইপার পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল রয়েছে সমস্ত জায়গায় ভালো মতো অ্যাপ্লাই করে নেবো। এটা একটা ভীষণই ফুল কাভারেজের মধ্যে কনসিলার। এটার একটা পাম্পে যে প্রোডাক্টটা ওঠে সেটা আমার অ্যাটলিস্ট ফুল ফেসে যত পিগমেন্টেশন রয়েছে পুরোটাকে হাইড করার জন্য এনাফ। দেন আমি একটা খুব ভালো বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছি সমস্ত জায়গাটা ভালো করে ব্লেন্ড করে নেব। তো খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ইভেনলি যাতে পুরো ফেসে সমানভাবে ব্লেন্ড হয় সেটা দেখে নেওয়ার পর আমি একটা 2 to 3 শেড লাইটার একটা কনসিলার ইউজ করব। কোনো ফাউন্ডেশন ইউজ না করে ডিরেক্ট ক্যান্সেল কনসিলারেরই আরেকটা শেড 03 শেডের আমি ইউজ করে নিচ্ছি ক্যান্সেল কনসিলার। এটাও সেম ব্র্যান্ড মার্সের। আর ফাউন্ডেশন ইউজ না করে আমি ডিরেক্ট এই হাইলাইটিং একটা কনসিলার ইউজ করছি, বিকজ আমি যেহেতু ফার্স্টেই একটু আমার শেডের থেকে ডার্কার কনসিলার ইউজ করে নিয়েছি, দ্যাটস ওয়াই আমার ফেসটা একটু হলেও ডাল লাগছে। তো সেটা যাতে আর না লাগে, তো শুধুমাত্র স্পটগুলোতে খুবই কম কোয়ান্টিটিতে এভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার সেম বিউটি ব্লেন্ডারটাতে পুরো ফেসটা ব্লেন্ড করে নেব। অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা ব্লেন্ড করা। আর এটাকেই আমি যখন আমার আন্ডার আইজের এরিয়াটা ব্লেন্ড করব কনসিলারের জায়গাটা, তখনই আমি আইলিডটাতেও ব্লেন্ড করে নেব ওই প্রোডাক্টটারই কিছু এক্সেস প্রোডাক্ট নিয়ে, যাতে আমার যখন আমি আই মেকআপটা করবো আমার আইয়ের বেসটা অলরেডি রেডি থাকে। আর এই 2 to 3 শেড একটা লাইটার কনসিলার ইউজ করার জন্য ফেসে যে একটা ডাল শেড পড়ে গেছিলো সেটাও আর থাকবে না, পুরোটা ইভেন হয়ে যাবে। আর ফাউন্ডেশনও ইউজ করতে হচ্ছে না, সো বেসটাও ভীষণই ন্যাচারাল থাকছে। আর এই মার্সের ক্যান্সেল কনসিলারের যে পুরো রেঞ্জটা, এটা ভীষণই একটা ম্যাট কভারেজ দেয়, কিন্তু এটা ড্রাই স্কিনেও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, তার সাথে ফুল কভারেজ সারাদিনের জন্য, তো ভীষণই ভালো একটা কনসিলার। দেন আমি যেহেতু আজকে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, তাই আমি লুজ পাউডার ইউজ না করে ডিরেক্ট একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। আর আজকে আমি ইউজ করছি ফরএভার 52-র একটা মিনি কম্প্যাক্ট পাউডার, যেটা শেড হচ্ছে 003 ন্যাচারাল। আর এটা আমি পিএসির একটা ব্রাশে, দেখতে পাচ্ছ, একটা সাইডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ফার্স্ট অফ অল আমি যেসব জায়গাগুলোয় কনসিলার অ্যাপ্লাই করেছি সেসব জায়গাগুলো আগে ভালো করে অ্যাপ্লাই করে নেবো এই কম্প্যাক্টটা। দেন বাকি ফেসেও আমি অ্যাপ্লাই করে নেবো, যেহেতু আমি আজকে কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, সেই জন্য বাকি ফেসে তবে কনসিলারের জায়গাগুলো অ্যাপ্লাই করে দেন ফুল ফেসে আর নেকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ ফাউন্ডেশন না লাগিয়েও কিন্তু যেহেতু আমি একটা কম্প্যাক্ট ইউজ করেছি, তাই পুরো ফেসে একটা মিনিমাম কভারেজ তো দিয়েই দিয়েছে। অবভিয়াসলি যে জায়গাগুলো কনসিলার দিয়েছিলাম সেই জায়গাগুলো তো বেশি ভালো কভারেজ দিয়েইছে, বাট যেসব জায়গাগুলোতে আমি সেভাবে
ইউজ করিও নি কোনো কনসিলার, কম্প্যাক্টলি একটা মিনিমাম কভারেজ তো আমাকে দিয়েই দিয়েছে। আর আমার তো খুব ভালো ফিল হচ্ছে ফেসটা। আইব্রোসটাকে সেট করে নেওয়ার জন্য আমি মার্সের এই ব্রাউ বেটার পেন্সিলটা ইউজ করব, যেটার ফার্স্টে আমি এই পেন্সিলের দিকটা দিয়ে জাস্ট মিডলের জায়গাটা একটুখানি গ্যাপটা ভরিয়ে নেব। আমি খুব একটা ড্র করতে পছন্দ করি না, জাস্ট আমি মিডলের এই যে গ্যাপ দুটো ছিল হালকা করে আমি একটুখানি ভরিয়ে নিয়েছি। দেন যে ব্যাক সাইডে যে স্পুলিটা রয়েছে সেই স্পুলিটা দিয়ে পুরো আইব্রোসটা আমি একবার কম করে নেব। তোমরা দেখতে পাচ্ছ শুধু মাঝখানটা গ্যাপটা আমি ফিল করেছি, আর পুরো আইব্রোসটা আমি স্পুলি করে নিয়েছি ব্যাক সাইডটা দিয়ে। তাতেই আমার আইব্রোসটা ন্যাচারালও দেখতে লাগছে, ইয়েট একটা সুন্দর ডাইমেনশন পেয়েছে। আফটার দ্যাট যেহেতু আমি একটা স্মোকি আই মেকআপ করবো, আমি খুব সফট স্মোকি একটা আই মেকআপ করবো, তাই জন্য আমি ফার্স্টে নিয়ে নেবো কোলাসেলের একটা কাজল, আর হাতে একটা ফিঙ্গার পফ আমি নিয়ে নেবো, যাতে আমি কাজলটা অ্যাপ্লাই করার সময় একটু প্রেশার দিতে পারি। এই টিপসটা তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি। আর কাজলটা আমি অবশ্যই লোয়ার লিড আপার লিড বোথ সাইডে আমি অ্যাপ্লাই করে নেবো। তো তোমরা দেখে নাও আমার আপার লিড লোয়ার লিড বোথ সাইডে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করবো। ব্লেন্ডিংয়ের জন্য আমি এরকম একটা পেন্সিল ব্রাশ ফার্স্টে নিয়ে নেবো, নিয়ে লোয়ার লিড আপার লিড দুটোকেই খুব সুন্দর করে আগে ফার্স্টে ব্লেন্ড করে নেবো, দেন কোনো রকম আইশ্যাডো অ্যাপ্লাই করবো। অ্যাজ ইউ অল গাইস ক্যান সি আমি খুব সুন্দর করে আমার কাজলটা ব্লেন্ড করে নিয়েছি। দেন কাজলটাকে লক করার জন্য আমি ইনসাইডের এই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্ল্যাক কালারের শ্যাডোটা ওই সেম ফিঙ্গার টিপ ব্রাশেই একটা তুলে নেব, নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে জাস্ট যে জায়গাটায় আমি কাজল অ্যাপ্লাই করেছিলাম তার ওপর দিয়ে আমি হালকা করে বোথ আপার লিড অ্যান্ড লোয়ার লিডে আমি অ্যাপ্লাই করে নেব, যাতে আমার কাজলটা কোনোভাবেই স্মার্জ না করে। দেন আমি সেম প্যালেটটা থেকেই এরকম একটু হালকা ফ্লাফি ব্রাশ নেব, নিয়ে একটু ডার্ক ব্রাউন কালারের আর কি একটা শ্যাডো তুলে নেব, নিয়ে আমি যে ব্ল্যাকের একদম এজেসটা রয়েছে সেখানটা অ্যাপ্লাই করে নেব ফার্স্টে, যাতে এজেসটা প্রমিনেন্ট না দেখতে লাগে আর একটু স্মুথ দেখতে লাগে। দেন আরও ফ্লাফি একটা ব্রাশ নিয়ে নেবো, আর এই সেম প্যালেটটা থেকে আমি লাইট ব্রাউনটা আর এই বেজ কালারের একটা শ্যাডো একসাথে পিক করে এক্সেসটা ডাস্ট অফ করে আমার ঠিক ক্রিজ এরিয়াটায় ভালো করে অ্যাপ্লাই করে নেব, সাথে আমি আন্ডার আইজের এরিয়াটাতেও অ্যাপ্লাই করে নেব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার যে স্মোকি আইটা প্রথমে ভীষণ একটা ইন্টেন্স ব্ল্যাক লাগছিল, সেটা পুরো ইভেন আউট হয়ে গেছে ওপর নিচে দু সাইডেই। খুব সুন্দরভাবে একটা স্মোকি আইজের এফেক্টও দিচ্ছে, কিন্তু খুব বেশি ব্ল্যাক চাঙ্কিও লাগছে না। এবার লুকটাকে কমপ্লিট করার জন্য মার্সের এই ডাবল ট্রাবল মাস্কারাটা ইউজ করব, আর এটার আমি দুটো যে স্টেপ রয়েছে, স্টেপ 1 লেন্থ, স্টেপ 2 ভলিউম, দুটো ইউজ করবো আজকে। তো আমার একটা আইজের তোমার স্মোকি আইও করা হয়ে গেছে আর মাস্কারাও পোর্ট করা হয়ে গেছে। তো আই মেকআপ কমপ্লিটলি ডান আমার এই সাইডের। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা আর এই সাইডটা কতটা চেঞ্জ লাগছে। এখনো আমার কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটিং সব কিছু বাকি রয়েছে, লিপস্টিক তো অবশ্যই, বাট আই মেকআপটা করার পর ফেসটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর আইসটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখে নাও। আর আমি এই সাইডেও সেম আই মেকআপটা করে আসছে, তোমরা দেখে নাও কতটা সুন্দর লাগছে। আমার দুটো আইজেই স্মোকি আইসটা করা হয়ে গেছে। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করবো। ব্লাশের জন্য আমি আবার আজকে অ্যাপ্লাই করবো ফিটমির এই মিনি ব্লাশটা, এটার শেড হচ্ছে 60 প্যাশনেট। আর আমি অলরেডি ব্লাশটা কিছুটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিয়েছি ব্রাশের মধ্যে। এবার আমি ভালো করে ধীরে ধীরে আমার চিক্সে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেব। আফটার দ্যাট হাইলাইটারের জন্য আজকে আমি ইউজ করবো ম্যাকের এই সফট অ্যান্ড জেন্টল হাইলাইটারটা, আর এটা আমি ফিঙ্গার টিপে কিছুটা ইউজ করে তুলে নিয়েছি প্রোডাক্টটা। এবার আমি জাস্ট হাত দিয়ে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখো, এই সাইডে দেখো আর এই সাইডে দেখো
কতটা কম কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে কতটা সুন্দরভাবে গ্লো করছে প্রোডাক্ট নিয়ে আমার পুরো ফেসটা। অ্যাজ এ লিপস্টিক আজকে আমি অ্যাপ্লাই করে নেবো লাভ আর্থের এই লিকুইড মুভ লিপস্টিকটা। এটার শেড নাম্বার হচ্ছে পিঙ্ক লেডি। তোমরা দেখতে পাচ্ছ তো এই লিকুইড মুভের পিঙ্ক লেডি যে শেডটা, এটা একটা পিঙ্ক কালারের শেড, বাট খুব একটা নিউডও না, আবার খুব একটা যে খুব ডার্ক কালার সেটাও না, বাট এটা স্মোকি আইজের সাথে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছে। এবার আমি পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য মার্সের এই পিঙ্ক সিলটা দিয়ে মেকআপ ফিক্সারটা ইউজ করবো। আর এই মেকআপটা যতক্ষণে আমার ফেসে পুরোপুরি ফিক্স হয়ে যাচ্ছে ততক্ষণে আমি আমার হেয়ার জুয়েলারি সমস্ত কিছু করে তোমাদের সাথে ফুল লুক নিয়ে চলে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি শাড়িটা সুন্দর করে প্লিট করে পরে নিয়েছি, একটা সফট মতো কার্লস করে নিয়েছি, খুবই খুবই হালকাভাবে সফট কার্লস একটা করে নিয়েছি। আর এই স্প্রিং যে রিং, আমি একটা সিলভার কালারের রিং পরি, তো আমি অনেক লুকের সাথেই পরেছি, তো এটা পরে নিয়েছি আর কোনো রকম জুয়েলারি অ্যাড করিনি, এরকম মিনিমালের মধ্যে রেখেছি আজকের লুকটা। আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ জানিও। আর এরকম যদি আরও শর্ট মিনি টিউটোরিয়ালস দেখতে চাও যেগুলো তোমাদের একটু ডেইলি ওয়্যারের জন্য বা একটু অফিস বা কলেজ পারপাস বা এরকম যেরকম ফর্মাল ওয়্যারের মধ্যে একটুখানি ভালো লুক, এরকম লুক দেখতে চাও, নাকি ট্রেডিশনাল যে লুকগুলো ক্রিয়েট করি সেগুলো দেখতে চাও, নাকি ওয়েস্টার্ন যে পার্টি লুকগুলো ক্রিয়েট করি সেগুলো দেখতে চাও, প্লিজ কমেন্ট করে জানিও। কোনো রকম প্রোডাক্টের জন্য কোনো রকম কোয়ারিজ থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই সমস্ত কিছু প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর কোনো প্রোডাক্টের যদি লিঙ্ক দরকার হয়ে থাকে লিঙ্ক বলে কমেন্ট করো, প্রোডাক্টটা মেনশন করে আমি তোমাদেরকে যে কটা জায়গায় ওই প্ল্যাটফর্মে ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে সব কটা জায়গা থেকে তোমাদেরকে সেটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আর যদি এরকম লুক তোমাদের হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস, ফ্যামিলি আর তোমাদের যারা কলিগস রয়েছে তাদের সাথে লুকটা শেয়ার করে নিও। আর যদি এই পেজের বাকি ভিডিওগুলো হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।